অংশটিতে এরা আছে, এরা এর নামকরণ করে নিয়েছে বাংলা টাউন। এবং এই বাংলা টাউনটা কেমন, বাংলা টাউনটা হচ্ছে, এটা হচ্ছে ইয়ে একটা সড়ক থাকে না, যে কোনো জায়গায় একটা সড়ক থাকে, যেমন দেখো দড়াটানা থেকে বাজারের ঢুকো মেইন যে HMM রোড, হ্যাঁ, তারপরে ওই চৌরাস্তা থেকে ওদিকে গেলে কি ওই RN রোড, তো একটা রোড, বড় রোড চলে গিয়েছে, তার দুই পাশে আরো কিছু গলি নেমেছে। রাইট। রোডের দুই পাশ থেকে মেইনলি কি বিজনেস ইনস্টিটিউট, ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, আর এর বাইরেও অন্যান্য অফিস, আদালত, ব্যাংক, বীমা, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আর তার পার্শ্ববর্তী সংলগ্ন এলাকা কি হচ্ছে, আবাসিক এলাকা রয়েছে। এভাবে একটা শহর গড়ে। তো ইস্ট লন্ডনের যে শহরটি, যে রোডটির দুই পাশ দিয়ে যে সারাউন্ডিং এরিয়া, সংশ্লিষ্ট এরিয়া, এইটাকে বলা হয় বাংলা টাউন। আর যে রোডটা গিয়েছে, রোডটার নাম হচ্ছে ব্রিক লেন। ও, ব্রিক লেন, হ্যাঁ। এই ব্রিক লেনের চারপাশ দিয়ে যে বসতি, এটাই হচ্ছে বাংলা টাউন। এবং সেখানে পুরা এখন একটা বাংলাদেশি কালচার বিরাজমান। তুমি ওখানে গেলে তোমার মনে হবে যে ইউ আর স্টেইং ইন এ পার্ট অফ বাংলাদেশ, or mainly it may seem that you are staying in Sylhet. Oh, Sylhet. Because 80% or 75% of the British Bangladeshis are mainly Sylhetis. Sylhetis, I know, sir. Sylhetis. Sylhet. একটা কারণও আছে, সিলেটে যাওয়ার একটা কারণও আছে। এটা ওই ব্রিটিশ পিরিয়ড থেকে, কলোনিয়াল পিরিয়ড থেকে এটা শুরু হয়েছে। যখন এখানে ব্রিটিশরা শাসন করতো তখন থেকে এই বিষয়টি শুরু হয়েছে। তো সেটা আমরা পরে পড়বো, এর পরবর্তী লেসনে পড়বো, ঠিক আছে? ওকে। তো আমরা এখন দেখিনি যে ইস্ট লন্ডনের বাংলা টাউন কিভাবে সূচনা হলো এবং কেমন অবস্থাটা, পড়ো। জি স্যার। British Bangladeshis, also known as British Bengalis, are an important part of the Bangladeshi diaspora or those of Bangladeshi origin who are living abroad. Origin, উৎপত্তি। অরিজিনের ভার্ব কি হয়? অরিজিনেট। তা যারা জাতিগতভাবে, উৎপত্তিগতভাবে বাঙালি কিন্তু ইংল্যান্ডের দেশের বাইরে বসবাস করছে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ গঠন করছে যে ব্রিটিশ বাঙালিরা। ব্রিটিশ বাঙালি অর্থাৎ ওরা জাতিগতভাবে বাঙালি কিন্তু এখন তারা ব্রিটিশ সিটিজেন। ওকে। এদের মধ্যে কিন্তু আবার একটু বলে দিই, এর পড়তে সুবিধা হবে। এদের মধ্যে এই ব্রিটিশ সিটিজেনদের মধ্যে এটা জেনারেশনের ভাগ আছে। যেমন কিছু কিছু মানুষ আছে যারা জন্মেছে বাংলাদেশে বড় হয়ে উঠেছে, তারপরে একটা সময় তারা ইংল্যান্ডে চলে গিয়েছে। তাহলে এদের এডুকেশন, এদের কালচার, এদের যে পেরিফেরিটা গড়ে উঠছে, এটা সম্পূর্ণ বাঙালি কালচার। তো প্রথম যারা গেল তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন, ওখানে গেল, তারা বাংলাদেশি কালচারের মধ্যে ডেভেলপ করা একটা শ্রেণী। এবার ওখানে গিয়ে দীর্ঘদিন থাকার পর তারা সেখানকার সিটিজেনশিপ বা নাগরিকত্ব পেল। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে নাগরিকত্ব পাওয়া খুব কঠিন, কিন্তু ইংল্যান্ডে নাগরিকত্ব পাওয়া কিন্তু এখন কঠিন হয়ে গেছে, কিন্তু একটা সময় খুবই সহজ ছিল। যেমন দেখো, তুমি জার্মানিতে তুমি নাগরিকত্ব পেতে গেলে তোমার খবর হয়ে যাবে, ওরা নাগরিকত্ব দিতেই চায় না। কেন? জার্মানিতে নাগরিকত্ব পেতে হলে আইন একটু শিথিল করেছে, এখন শিথিল করেছে। আগে আইন ছিল যে একজন ব্যক্তি অন্য দেশ থেকে এসছে, নন জার্মান, সে জার্মানের নাগরিকত্ব, সিটিজেনশিপ পাওয়ার জন্য আবেদন করবে। মিনিমাম নাগরিকত্ব পাওয়ার আগে বৈধভাবে, মানে রেসিডেন্স পারমিট নিয়ে, তাকে আগে 15 বছর সেখানে বসবাস করতে হবে। কত বছর? 15 ইয়ার্স বসবাস করতে হবে। তুমি থাকতে পারবা, লিগাল পারমিশন নিয়ে তুমি থাকবা, 15 বছর থাকতে হবে। তারপরে গিয়ে তুমি সেখানকার নাগরিকত্বের জন্য আবেদন করবে। তার মানে 15 বছর থাকলে তুমি নাগরিকত্ব পেয়ে যাচ্ছ, দ্যাট ইজ নট দ্য কেস। কেসটা হচ্ছে যে আফটার 15 ইয়ার্স ইউ উইল বি কোয়ালিফাইড টু অ্যাপ্লাই ফর ন্যাশনালাইজেশন, জাতীয়করণের জন্য তুমি আবেদন করতে পারবে। and after considering all the facts, legal facts, law, residential facts, financial condition, civil criminal activities, driving traffic rule activities, everything কনসিডারিং করার পর তারপর তোমাকে নাগরিকত্ব, এটা ছিল আগে। 2000 সাল থেকে ওরা এই নাগরিকত্বের আইনটা 2000 সালের পরে এসে 2005 সালের নাগরিকত্ব আইনটা একটু শিথিল করেছে, যেটা 2010 সাল থেকে কার্যকরী হবে। তখন করছে যে
লিগালি কেউ যখন 8 বছর বসবাস করবে, 8 বছর বসবাস করার পরে সে করতে পারবে, আবেদন করতে পারবে, এবং তার বিরুদ্ধে পঙ্খানুপঙ্খ পৌরসভা থেকে শুরু করে পুলিশ স্টেশন পর্যন্ত তখন তদন্ত হবে যে সে কোনো প্রকার ক্রাইমের সাথে জড়িত নাই। এবং আরো বিষয় আছে, তুমি ব্রিটিশ নাগরিকত্ব নিচ্ছ, এট দ্য সেম টাইম ইউ আর এ সিটিজেন অফ বাংলাদেশ। দ্বৈত নাগরিকত্বের একটা ডুয়াল সিটিজেনশিপের অপশন আছে ব্রিটিশে, কোনো সমস্যা নেই। আমেরিকাতেও ডুয়াল সিটিজেনশিপ দেয়, বাট when you will apply for the German citizenship and before finalizing the process you have to show the document that you have discarded, you have left Bangladeshi citizenship। এটা যে লিখিত প্রমাণ, ওখানে ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে, আমি বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করে আসছি, অথবা এখানকার নাগরিকত্ব পাওয়ার পর আমি সার্টেনলি বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করব, দেন ইউ উইল বি এ হোল্ডার অফ জার্মান পাসপোর্ট। এই জন্য দেখবে ওদের জাতি কিন্তু মিশ্র না, ওই যে ফুটবল টুটবল খেলে দেখো না, এই সবগুলো প্রায় একই রকম, ভেজাল নেই, ভেজাল নাই, বুঝছো? কিন্তু ইংল্যান্ডে নাগরিকত্ব পাওয়া সহজ, ঠিক আছে? এই জন্য বাংলাদেশিরা গিয়ে ওখানে নাগরিকত্ব পেয়ে গেছে অনেক সহজে। আর কিছু দেশে যারা বাইরের দেশের নাগরিকত্ব দেয় না, নেবে না, ইউরোপিয়ান কিছু কান্ট্রিজ যারা বাইরের কোনো মানুষকে নাগরিকত্ব দেয় না। আমাদের দেশে খেয়াল করো, সৌদি আরব, সৌদি আরব কোনো ফরেন সিটিজেনকে নাগরিকত্ব দেয় না। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আছে, 20 বছর 25 বছর 30 বছর অবস্থা হয়ে গেছে, বাট নো সিটিজেনশিপ। কড়া আইন ওদের, বুঝতে পেরেছো? না, একদিক দিয়ে ভালোই করে। পড়ো। ওকে, almost half of British Bengalis live in London, especially in the East London ব্র শব্দটি আমাদের দেশে একটু আনকমন। ব্র অর্থ হচ্ছে প্রশাসনিক অঞ্চল, অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ জোন, এটাকে বলা হয় ব্র। সাপোজ ঢাকা সিটি, টোটাল ঢাকা সিটি, দ্য government administration is conducted by a system. That means there are some উপজেলা and police station, থানা, মিরপুর থানা, মিরপুর ওই অঞ্চলের যত আইনি কার্যক্রম ওই থানা থেকে, ওই উপজেলা থেকে, মতিঝিল থানা, গুলশান থানা, উত্তরা থানা। এই যে বড় শহরের মধ্যে একটা ভিন্ন প্রশাসনিক অঞ্চল, এটাকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ জোন, আর ওরা বলে ব্র। ইস্ট লন্ডন ব্র, তো লন্ডন শহরের পূর্বভাগের যে প্রশাসনিক অঞ্চল এটা হচ্ছে ইস্ট লন্ডন ব্র। লেখো প্রশাসনিক অঞ্চল। Of which Tower Hamlets has the highest concentration. Tower Hamlet, suppose East London. When you are entering into East London Borough, your attention will be attracted by a huge tower. Suppose Bosundhara complex, Jomuna Future Park, that are tower, business tower. কিছু বাঙালি যারা জাতিগত ব্রিটিশ বাঙালি, এরা কি করছে, ইস্ট লন্ডনে বিশাল একটা ল্যান্ড কিনে সেখানে একটা টাওয়ার তৈরি করছে। এই টাওয়ারটা ইস্ট লন্ডনের ভিতরে সব থেকে দৃষ্টি আকর্ষণ করে, অ্যাট্রাক্ট অ্যাটেনশন, এবং সব থেকে নজরে আসে এই টাওয়ারটা বেশি। এই টাওয়ারটার নাম হচ্ছে টাওয়ার হ্যামলেট। শেক্সপিয়ার নাটক আছে না হ্যামলেট, হ্যাঁ, ওই নাম অনুসারে টাওয়ার হ্যামলেট। তো ইস্ট লন্ডনের এখন একটা আকর্ষণীয় ব্যাপার, দৃষ্টি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে টাওয়ার হ্যামলেট। এবং আরো গর্বের বিষয় যে টাওয়ার হ্যামলেটটা কারা বানালো, এর মালিক কারা, বাঙালি। এই যে বলছে হ্যাজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন। এবং এই টাওয়ার হ্যামলেটে তারা কি করছে, বিভিন্ন কাউন্সিল গঠন করছে, একটা বেঙ্গলি কাউন্সিল, বেঙ্গলি কমিটি। সেই কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ইস্ট লন্ডনের ওই বাংলা টাউনের যাবতীয় সোশ্যাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো পরিচালিত হয় ওখানে। ভালো একটা জায়গা আছে। Today, a tourist who is new to London may well decide to make her way over to the east end of the city to visit Bangla Town. একজন পর্যটক যে লন্ডন শহরে নতুন গিয়েছে, সে খুব ভালোভাবে সিদ্ধান্ত নেবে যে একবারের জন্য হলেও আমি শহরের পূর্ব প্রান্ত থেকে একটু ঘুরে আসবো। এই জন্যে টু ভিজিট বাংলা টাউন। অর্থাৎ সাপোজ এ রাশিয়ান সিটিজেন অর এ কানাডিয়ান সিটিজেন or a citizen of any other country has gone to visit London,
After arriving London, he will learn the guidebook from the tourist guide. There is this town which is called Bangla town. That means here I can find the Bangladeshi culture, Bangladeshi people, Bangladeshi food, Bangladeshi community. Yes. So I am not going to Bangladesh, but I am getting the flavor of Bangladesh Bangladesh by visiting the Bangla town. Clear? এই জন্য সবাই সিদ্ধান্ত নেয় টুরিস্টরা যে আমরা একবারের জন্য হলো বাংলা টাউন ঘুরে আসি। After exiting the tube station, there she might follow the signs that point to Brick Lane, a street that has gained certain notoriety from Monica Ali's best-selling novel of the same name, which was also made into a movie. Okay. লন্ডন শহরের যে কোনো জায়গা থেকে ইস্ট লন্ডনে প্রবেশ করতে হলে যেতে হয়, ম্যাক্সিমাম লোকরা কিন্তু ট্রেনে ভ্রমণ করে, টিউব স্টেশন। এবং লন্ডন শহরের টোটাল সিটি এরিয়ার মধ্যে টোটাল রেলওয়ে সিস্টেমটা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সিস্টেম। তো এই আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সিস্টেমের যে স্টেশনে নেমে ইস্ট লন্ডনে যেতে হয়, সেই স্টেশনের নাম হচ্ছে টিউব স্টেশন। এখানে মারাত্মক অগ্নিকাণ্ড হয়েছিল একবার, ওদের দুইটা স্টেশনে মারাত্মক অগ্নিকাণ্ড হয়েছিল আন্ডারগ্রাউন্ড স্টেশনে, তার মধ্যে টিউব স্টেশন ছিল একটা। ওকে, তো এই টিউব স্টেশনে নেমে যে সমস্ত সাইন, সড়ক সংকেতগুলো আছে, এদিকে সবগুলো নির্দেশ করে ব্রিক লেনের দিকে। ব্রিক লেন হচ্ছে একটা সড়ক যার দুই পাশ দিয়ে বাংলা টাউন গড়ে উঠছে। তো ব্রিক লেনটা আগে ছিল কাদের বাসস্থান? ওই ব্রিক লেন এলাকা ছিল শহরের প্রত্যন্ত এলাকা, মানে বিদেশ থেকে যে সমস্ত লোয়ার ক্লাস ওয়ার্কাররা আসছে, বস্তি টাইপের এলাকা ছিল। ওখানে অতীত ইতিহাসটা অনেক ভালো না, ঠিক আছে, এখন পশ এরিয়াতে পরিণত হয়েছে, বাট একটা সময় ছিল স্লাম এরিয়া ছিল। তো ওই একজন বাঙালি মনিকা আলী, ব্রিটিশ বাংলাদেশি, উনি অথর, নভেলিস্ট, উনি একটা উপন্যাস লিখছেন। উপন্যাসের নাম হচ্ছে সেম নেম, মানে উপন্যাসের নামটাই হচ্ছে ব্রিকলেন। এই ব্রিকলেন উপন্যাসটা বেস্ট সেলিং নভেল, এবং এটা এতটা জনপ্রিয় পরবর্তীতে এই ব্রিকলেন নামে ওই উপন্যাসের কাহিনী ভিত্তি করে একটা সিনেমাও মেড ইন্টু এ মুভি সিনেমা হয়েছে। তো এই ব্রিকলেনের উপন্যাসটি পড়লে, মনিকা আলী লেখা উপন্যাস পড়লে এখানকার অতীত ইতিহাস এবং অতীতের কুখ্যাতি, নটোরিটি মানে কি কুখ্যাতি সম্পর্কে, নটোরিয়াস মানে কি কুখ্যাত, অ্যাডজেক্টিভ, ফেমাসের অ্যান্টোনি, আর নটোরিটি মানে কি কুখ্যাতি। মানে ব্রিকলেনের কুখ্যাতি সম্পর্কে অনেক কিছু জানা যায়, বুঝতে পেরেছো? সেই কথা এখানে বলছে। She may decide to try out one of the many